যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব, টাকাটা রাজ্য সরকার দেবে। সরাসরি মুখ্যমন্ত্রী তো অনেকে আবেদন করেছিলেন, আমি সেটাকে ভেবে দেখতে অনুরোধ করব। আমি আপনাদের কথা দিচ্ছি 31শে ডিসেম্বরের মধ্যে বাড়ির বিকল্প টাকার ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্ট 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। তো বন্ধুরা, আজকে একটি নতুন আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো 2022-23 আর্থিক বর্ষে যে 11 লক্ষ বাড়ি স্যাংশন হয়েছিল, সেটি কেন্দ্র সরকারের টাকা আটকে দেওয়ার ফলে রাজ্য সরকার এই মুহূর্তে ঘোষণা করেছে যে 11 লক্ষ বাড়ি রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। এখানে দেখুন আমাদের রিপোর্ট শো করছে, দেখুন 22-23 আর্থিক বর্ষে 11,01,723টি বাড়ি স্যাংশন হয়েছিল, সেই টাকা রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে দেবে, সেটি ঘোষণা করেছে। তো এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে এই বাড়ির সমস্ত বাড়ির প্রথম কিস্তি যে টাকা, সেই টাকা সরাসরি বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যে 11 লক্ষ বাড়ি 11,01,723 বাড়ি স্যাংশন হয়েছিল, সেই 11,01,723 বাড়ির যে উপভোক্তা, তাদের প্রথম কিস্তির টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে, সেটি ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে এই আবাস যোজনার বাড়ি যে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, এই প্রথম কিস্তির টাকা কারা কারা পাবেন বা কাদের কাদের নামে বাড়ি স্যাংশন হয়েছে, সেটা আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। সেটা আজকে আপনাদের সামনে দেখাবো, কিভাবে আপনারা চেক করে দেখে নিতে পারেন যে আপনার বাড়ি স্যাংশন হয়েছে কিনা, বা আপনি যে 31শে ডিসেম্বরে বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, সেই কিস্তির টাকা আপনি পাবেন কিনা, সেটিও আমি আপনাদের সামনে দেখাবো। আপনারা সেটা অনলাইনে চেক করে নিতে পারবেন। তো সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন, এবং সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়ি আপনার নামে স্যাংশন হয়েছে কিনা বা স্যাংশনের লিস্ট জানার জন্য সর্বপ্রথম আপনাকে অনলাইনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এরপর লিখবেন pmayg.nic.in, এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে ওপেন করে নিতে পারবেন। এ ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এরপরে দেখুন এখানে আপনার আওয়াজ সব যে অপশানটা আছে, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর রিপোর্ট সেকশনে যাবেন। রিপোর্ট সেকশনে ক্লিক করার পরই আপনার সামনে একটি নিউ ট্যাব ওপেন হবে। এরপরে স্ক্রল করে আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন একদম লাস্টে এইচ কলামে যেটি আছে সোশ্যাল অডিট রিপোর্ট, এরপরে 1 নম্বর আছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই এখানে দেখুন পাশে আপনার সিলেকশন ফিল্টার অপশান এসে যাবে। প্রথমে দেখুন আছে অল স্টেট, এখানে সিলেক্ট করে আপনি আপনার স্টেটটা চয়েস করে নেবেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন আপনার ড্রপ ডাউনে এসে যাবে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করবেন। ডিস্ট্রিক্ট চয়েস করার পর দেখুন এখান থেকে আপনার সাব ডিভিশনটা চয়েস করে নেবেন। সাব ডিভিশন চয়েস করার পর এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতটা চয়েস করবেন। আপনি যে গ্রাম পঞ্চায়েতের লিস্ট দেখতে চাইছেন, সেই গ্রাম পঞ্চায়েতের পর্যন্ত এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন নিচে যে অপশান আছে, এখানে আপনাকে ফিনান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করতে হবে। তো আমি বলে রাখি যে 11 লক্ষ বাড়ি স্যাংশন হয়ে গেছে, সেটা হচ্ছে 2022-23 আর্থিক বর্ষে। অর্থাৎ তাহলে আপনার সেই 11 লক্ষ বাড়ির যে প্রথম কিস্তির টাকা 31শে ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে, সেটা 22-23 আর্থিক বছরের স্যাংশন লিস্ট। তাহলে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে 2022-23। সিলেক্ট করার পর দেখুন তারপরে যে অপশানটা আসবে, অপশানটা আসার পর দেখুন সমস্ত স্কিমগুলো এখানে এসে যাবে। সর্বপ্রথম যেটা আছে আপনার দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এই অপশানটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর নিচে দেখুন যে ক্যাপচার আসবে, ক্যাপচারটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন ডান দিকে যে অপশানটা আছে পার্সোনাল ডিটেলস, এখানে দেখুন প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে বেনিফিশিয়ারি নেম অবলিক ফাদার অথবা স্পাউস নেম, অর্থাৎ এখানে আবেদনকারীর নাম ও পাশে বাবা অথবা স্বামীর নাম লেখা আছে। তার পাশে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার একটা লেখা আছে। এরপরে দেখুন পাশে আছে স্কিম নেম, ফিনান্সিয়াল ইয়ার, এখানে পিএমএওয়াইজি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2022-23। তারপরে দেখুন আপনার এখানে এনআরডিএস জব কার্ড নাম্বার, এসিসিসি টিন নাম্বার, অর্থাৎ ওই বেনিফিশিয়ারি ডিটেলস শো করবে। পাশে দেখুন আছে হাউস স্ট্যাটাস, হাউস স্যাংশন। হাউস স্যাংশন লেখা আছে মানে আপনার
নামে যে বাড়ি সেই বাড়িটি অলরেডি স্যাংশন হয়ে গেছে। এরপরে দেখুন তারপরে আছে পাশে স্যাংশন নাম্বার, এখানে একটা স্যাংশন নাম্বার আমরা শো করবে, স্যাংশন ডেট কত তারিখে স্যাংশন হয়েছে বাড়িটি সেই ডেটটা শো করবে, এবং স্যাংশন অ্যামাউন্ট অর্থাৎ এখানে 1,30,000 টাকা স্যাংশন হয়েছে সেটা এখানে শো করে যাচ্ছে। তো আপনারা 1,30,000 টাকা একবারে পাবেন না, এটা হচ্ছে প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি এইভাবে পাবেন। তো 31শে ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তিটি দেওয়া হবে। এরপরে দেখুন এখানে আপনার যে ইন্সপেকশন ডেট সেই ডেটটা শো করছে। তো এইভাবে আপনার পুরো গ্রাম পঞ্চায়েতের লিস্টটা শো করবে। আমি যে পঞ্চায়েতটা সিলেক্ট করলাম সেই পঞ্চায়েতের লিস্ট এখানে শো করা গেছে। এইভাবে আপনারা আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে আপনি আপনার লিস্টটা দেখে নেবেন। এখানে দেখুন আমি যে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করছি সেই গ্রাম পঞ্চায়েতে মোট 514টি লিস্ট আছে, অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েতে 514 জনের বাড়ি নাম এসেছে বা স্যাংশন হয়েছে। এই 514 জন বাড়ির টাকা 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা অনলাইনে চেক করে নেবেন যে আপনার বাড়ির স্যাংশন লিস্টে অর্থাৎ আবাস যোজনার যে বাড়ি সেই বাড়ির স্যাংশন লিস্টে আপনার নাম আছে কিনা। তো এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি 31শে ডিসেম্বরের মধ্যে আপনি আপনার বাড়ির প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এরপরে দেখুন আপনার যদি এই স্যাংশন লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনি আপনার কোন অ্যাকাউন্টে টাকাটা পাবেন সেটা জানার জন্য এখানে দেখুন নামের পাশে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে WB দিয়ে শুরু, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করবেন। কপি করার পর দেখুন উপরে আছে শেক হোল্ডার আছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন IOI PMAYG বেনিফিশিয়ারি এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করলেন সেটা এখানে পেস্ট করবেন অথবা লিখে দেবেন। লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন আপনার ডিটেলস এখানে শো করে যাবে, বেনিফিশিয়ারি ডিটেলস, আপনার এখানে নাম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, আপনার বাবা অথবা স্বামীর নাম, সমস্ত ডিটেলস শো করবে। এবং নিচে দেখুন ব্যাঙ্ক ডিটেলসটাও শো করে যাবে। এখানে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা আছে, অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাই, অর্থাৎ এই বেনিফিশিয়ারি যে স্টেট ব্যাঙ্কের ইন্ডিয়া যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে 31শে ডিসেম্বরের মধ্যে বাড়ির প্রথম কিস্তির টাকা সরাসরি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজেই অনলাইনে আপনার বাড়িতে বসেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনি আবাস প্লাসের যে বাড়ির লিস্ট, যে 11 লক্ষ বাড়ি প্রথম কিস্তির টাকা 31শে ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে, সেই লিস্ট আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনের মাধ্যমে খুব সহজেই চেক করে নিতে পারবেন ও দেখে নিতে পারবেন আপনার স্যাংশন বা আপনার নামটা স্যাংশন হয়েছে কিনা। তো এই ইনফরমেশনটি আজকের ভিডিও দেওয়া ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ও আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের সামনে পৌঁছে যেতে পারে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ।